মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা বলেছেন, একটি কবুল হজের সওয়াব জান্নাত ছাড়া আর কি হতে পারে? এক মাস সিয়াম পালনের সওয়াব আর কি হতে পারে? যদি রমাদানের এই সিয়ামটা আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেন, কবুল করেন, তাহলে এই সিয়ামটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটি জিনিস, উপস্থিত মুসলিম সকল ভাই এবং বোনদের প্রতি উদাত্ত আহ্বান, এই যে আপনার সারা জীবনের সিয়াম, আপনার সারা জীবনের সালাত, আপনার সারা জীবনের ভালো কাজগুলো আপনি যদি কাল কিয়ামতের ময়দানে নেকির পাল্লায় ভারী করতে চান এবং এটা চান যে আমার রব আমাকে এর প্রতিদান দান করুক, তাহলে একটি কাজ করা যাবে না, তা হচ্ছে শিরক করা যাবে না। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। সূরা আনামের আনফালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, তোমরা যদি শিরক করো তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমস্ত আমলগুলোকে বাতিল করে দিবেন। তোমাদের সমস্ত সিয়ামের আমল, সালাতের আমল, হজের আমল, যাকাতের আমল, দান সদকার আমল, সম্পূর্ণ আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা হাবিতা আনহুম, সমস্ত আমলগুলো বাতিল ঘোষণা করবেন। যদি আমি আপনার এই সিয়াম, এই সালাত আর এই ভালো কাজের নেকিগুলো নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠতে চাই, তাহলে আমাদেরকে শিরক মুক্ত থাকতে হবে। শিরক বড় ভয়াবহ পাপ, শিরক বড় পাপ, শিরক এত বড় পাপ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা, হে নবী, আপনার প্রতি যেরকম ওহী করা হয়েছে আপনার পূর্বের নবীদের প্রতিও এই একই রকম ওহী করা হয়েছে। কি সেই ওহী? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, আপনি যদি শিরক করেন আপনার আমল বাতিল ঘোষণা করা হবে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সম্পর্কে শিরকের কোনো আপনার সন্দেহই নেই, তিনি শিরক মুক্ত হয়ে জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দিয়েছেন, তাকে ঘোষণা করা হচ্ছে যদি আপনি শিরক করেন আপনার আমল বাতিল ঘোষণা করা হবে। ইন্নাল্লাহা লা ইয়াশরিকু আইয়াগফিরা বিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরকের গুনাহ ক্ষমা করবে না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এ ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হয় আর তার মধ্যে যদি শিরক না থাকে, তাহলে এই আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। উপস্থিত নারী পুরুষ সবার প্রতি উদাত্ত আহ্বান এই থাকবে, আপনি নিজে শিরক সম্পর্কে অবগত হন। এই কথা মহান আল্লাহ বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা এই জ্ঞান সবার প্রথমে হাসিল করো যে তোমাদের রব হচ্ছেন এক ইলাহ, তিনি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই। এই জ্ঞান তুমি আগে হাসিল করো। অতএব আপনি সহ আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, আপনার পাড়া প্রতিবেশী, আপনার কাছের মুসলিম ভাই এবং বোনদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা শিরক সম্পর্কে জ্ঞান হাসিল করো। দ্বিতীয় কথা, বিদআত করলে তার আমল গ্রহণীয় হবে না, এ কথা মহান আল্লাহ বলেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা তোমরা গ্রহণ করো, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা থেকে তোমাদেরকে বিরত থাকতে বলেছেন তা তোমরা বর্জন করো। অতএব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ক্ষেত্রে, সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, হজের ক্ষেত্রে, প্রতিটি বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সকল উপদেশ দিয়েছেন ওইগুলো প্রতিটি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, এমন কোন আমল তোমরা করলে যে আমল আমি করিনি, যে আমল আমার সাহাবীরা করেনি, আবু বকর করেনি, ওমর করেনি, ওসমান করেনি, আলী করেনি, তোমরা যদি সেই আমল করো তাহলে সেই আমল বাতিল বলে ঘোষণা হবে। এই কথা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বলেছেন সূরা মুহাম্মাদে, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা রাসূলের ইত্তেবা করো,
ওয়ালা তুবতিলু আমালাকুম, আর তোমাদের আমলগুলোকে বাতিল করে দিও না। আমল বাতিল হবে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত যেভাবে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম যেভাবে থেকেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ যেভাবে করেছে ওইভাবেই করতে হবে। সামনেও আগানো যাবে না, পিছেও ফিরে যাবে না। যথাযথভাবে যখন আপনি করবেন তখন আমল কবুল হবে। এর বাহিরে যে আপনার আমল যতই সুন্দর হোক, আপনার মনে যতই তৃপ্তি লাগুক, সেই আমল বাতিল। এই কথা আল্লাহ ঘোষণা করেছেন যে তোমরা যদি আল্লাহর আনুগত্যের বাহিরে চলে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের বাহিরে চলে যাও, তাহলে তোমাদের আমল বাতিল করা হবে। আর যদি তোমরা আনুগত্য করো তাহলে কি হবে? বল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর মুমিন নারী পুরুষ তোমরা শোনো, তোমরা যারা আল্লাহর ভালোবাসা চাচ্ছ, তোমরা যারা আল্লাহর মহব্বত চাচ্ছ, তোমরা এই কথা চাচ্ছ যে আল্লাহ তোমাদেরকে ভালোবাসুক, আল্লাহ তোমাদেরকে প্রিয় বান্দা এবং বান্দী হিসাবে কবুল করুক, এটা তোমরা যারা চাচ্ছ, ফাত্তাবিউনি, তাহলে তোমরা তোমার নবীর অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফিরু লাকুম, তোমাদের গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ তো চরম ক্ষমাশীল, পরম দয়ালু। সম্মানিত উপস্থিতি হাজিরিন, এই জন্য আল্লাহকে মহব্বত করতে হবে। আল্লাহ তখনই আপনাকে অপছন্দ করবেন। আল্লাহ ওই আদম সন্তানকে, আদম আলাইহিস সালামকে এবং তার থেকে যত নারী পুরুষ সৃষ্টি করেছেন সবাইকে আল্লাহ ভালোবাসেন, সবাইকে আল্লাহ মহব্বত করেন। আল্লাহ চান না যে তার কোনো বান্দাকে তিনি জাহান্নামের মধ্যে নিক্ষেপ করুন। কিন্তু বান্দা যখন উদ্ধত আচরণ করে, অহংকারী হয়ে যায় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশকে অমান্য করে, অবজ্ঞা করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য আযাব এবং শাদীদ, কঠিন আযাবের প্রস্তুতি রেখেছেন। সম্মানিত উপস্থিতি হাজিরিন, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা'নাল্লাহ ওয়া লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল অভিশাপ দিয়েছেন ওই সকল লোকদের প্রতি, আকুলুর রিবা, যারা সুদ ভক্ষণ করতেছে, ওয়া তাশহুদুর রিবা, এবং যারা সুদের সাক্ষী থাকতেছে, এবং যারা সুদের লেখালেখি করতেছে, ওয়া আকতাবুর রিবা, যারা সুদের লেখালেখি করতেছে, এবং যারা সুদ দিচ্ছে, এই চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহর অভিশাপ বর্ষণ হবে। ওয়ার রাশিয়াল মুরতাশি, প্রত্যেক ঘুষখোরের প্রতি আল্লাহর রাসূলের অভিশাপ রয়েছে। প্রত্যেক ঘুষখোরের প্রতি আল্লাহর পক্ষ থেকে, মালায়েকাদের পক্ষ থেকে অভিশাপ রয়েছে। অতএব উপস্থিত ঈদের দিনই মুসলিম ভাই এবং বোনেরা, নিজ নিজ জায়গা থেকে সুদকে পরিহার করুন। সুদখোরকে আল্লাহ ভালোবাসেন না, তার প্রতি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, তার প্রতি নবীর পক্ষ থেকে অভিশাপ, তার প্রতি আন-নাসি আজমাইন, সমস্ত মুমিনদের পক্ষ থেকে অভিশাপ। ওয়াল মালাইকাতু, সমস্ত মালাইকাদের পক্ষ থেকে অভিশাপ। অতএব সুদ এবং ঘুষকে বর্জন করুন। মুসলিম উম্মাহর এই মহান দিনে একে অপরকে ভালোবাসার চেষ্টা করুন।